ইউরোপে যাবার পথে ভূমধ্যসাগরে 18 জন বাংলাদেশের মৃত্যু। আরেকটা হেডলাইনে আসছে ভূমধ্যসাগরে স্বপ্নের সমাধি সুনামগঞ্জের 10 জন যুবকের, মানে একই জেলার 10 জন যুবকের। আরেকটা হেডলাইনে আসছে কি, ক্ষুধা তৃষ্ণায় ভূমধ্যসাগরে 22 জনের মৃত্যু, সুনামগঞ্জেরই 10 জন, বাকি সব বাংলাদেশি। ইউরোপে যাবার পথে, সম্ভবত ইটালি যাবার পথে, স্বপ্নের দেশ ইটালি। ইটালি গেলে বুড়ি বুড়ি টাকা আসবে, অথচ জীবনের রিস্ক নিয়ে যারা এই সমস্ত ভুল কাজটি করতেছে তাদের পরিবারের কথা একটা আবার চিন্তা করেন। তাদের পরিবারের লোকগুলা এই সুখটা কিভাবে সইবে? তারা হয়তোবা এক সময় ভালো টাকা ইনকাম করতো, সে ইটালি চাইলেও ইনকাম করতে পারতো, ওই মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশগুলো গেলেও ইনকাম করতে পারতো, বা বাংলাদেশে থেকেও ছোটখাটো ব্যবসা বা চাকরি করলে ইনকাম করতে পারতো। কিন্তু অতিরিক্ত লোভের কারণে কি হয়েছে চিন্তা করে দেখেন। যে সমস্ত লোকগুলোর পরিবার থেকে, অর্থাৎ যারা এই লোকগুলার হারাইছে তাদের পরিবারের অবস্থা কি, যে ছেলেটা মারা গেছে তার মার অবস্থা কি, তার বাবার অবস্থা কি, যদি তাদের সন্তানাদি থাকে, স্ত্রী থাকে, তাদের অবস্থা কি। ইটালি যাওয়ার তো বৈধ পথ আছে, ইউরোপে যাওয়ার তো বৈধ পথ আছে, ওইসব পথ কেন আমরা অবলম্বন করি না? সামান্য কয়েকটা টাকা বাঁচানোর জন্য আমরা অবৈধ পথে যাইতে চাই। আমি যতটুকু জানি, আপনি লিবিয়া হয়ে যান বা ভূমধ্যসাগরে হয়ে যান বা অন্য কোনো ওয়েতে যান, ও বৈধ পথে যাওয়ার থেকে আর এইখানে দিকে মাত্র 2 থেকে 2.5 লাখ টাকার একটা গ্যাপ থাকে। আনুমানিক ধরেন ওইভাবে যেতে 16 লাখ, এইভাবে যাইতে 12 লাখ থেকে 14 লাখ টাকা লাগে। এই কয়েকটা টাকা বাঁচানোর জন্য যে জীবনের রিস্কটা নিতেছে, এই রিস্কটার কারণে কখনো কখনো প্রাণ চলে যাচ্ছে। আজকের নিউজটা তো আমি এইভাবে বললাম, অহরহ এইভাবে প্রাণ যাচ্ছে। এগুলোর দায়ভার কে নিচ্ছে? আপনারা জানেন দুর্ঘটনা ঘটে। তার উপর আরেকটা বিষয়, ওইখানে পানিতে থাকতে হয় 20 থেকে 25 দিন, 1 মাসও থাকতে হয়, 40 দিনও থাকতে হয়। পর্যাপ্ত পরিমাণ খাবার দেয়, কখনো পানি খাওয়া পর্যন্ত তাদেরকে রাখে। এই ধরনের রিস্ক কেন নেয় পরিবারগুলা? আগে যা হবার হয়েছে, বর্তমানে যেন এই ধরনের রিস্ক কেউ না নেয়। অন্তত আপনারা যারা সচেতন আছেন, আপনার পরিবারের হোক, আপনার পরিবারের বাইরের হোক, আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, এই ধরনের পথে ইউরোপে যাওয়া থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনি বুঝাইবেন, বাকিটা তাদের ইচ্ছা। ইটালি যাওয়ার রাস্তা আছে, আমি জানি তো। যারা সৌদি থাকে, দুবাই থাকে, বা হচ্ছে সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়া থাকে, ওই সমস্ত দেশে থেকেও কিন্তু ইউরোপের দেশে যাওয়া যায়, লন্ডনে যাওয়া যায়, কানাডা যাওয়া যায়, নিউজিল্যান্ডে যাওয়া যায়, বৈধ পথে যাওয়া যায়। টাকা কয়েকটা বেশি লাখ না, যে ব্যক্তি 16 লাখ টাকা খরচ করতে পারে সে আরো বেশিও করতে পারে। 2-1 লাখ টাকা বাঁচানোর জন্য জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না তো। যে একটা ঘটনা ঘটছে, আপনি একটাবার চিন্তা করে দেখছেন কত বড় দুর্ঘটনা? যে একবার চলে যায় সে কিন্তু আর ফিরে আসে না। টাকা আপনি ইনকাম করতে পারবেন, কোনো না কোনো ভাবে ইনকাম করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। কিন্তু এই রিস্কটা যে নিলেন, এটা তো জানাশোনা মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। এটা জানি না কেন এই ধরনের রিস্ক মানুষ নেয়। তো ভাই, সবার কাছে আমি একটা অনুরোধ করি, আপনারা যারা সচেতন মানুষ আছেন, আপনাদের পরিবারের মানুষকে, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে সচেতন করবেন। টাকা ইনকাম করার জন্য এই ধরনের রিস্ক নেওয়া যাবে না। আরেকটা বিষয়, লিবিয়া, অনেকে লিবিয়া বেছে নেয়। লিবিয়ার অবস্থা আমরা জানি, লিবিয়ার ভয়াবহতা আমরা জানি। ওই যে এখন ইরান যুদ্ধ চলতেছে না, ইরানের যুদ্ধের মতোই সারা বছরই লিবিয়াতে বোম ফাটে, সারা বছরই এখানে খুনাখুনি হয়। তারপরে কেন মানুষ লিবিয়া দিয়া ইউরোপের দেশে পাঠাইতে চায়? তো ভাই, যারা নিয়ে যায় তাদের চাইতে বেশি দোষী হচ্ছে যারা যাইতে চায় তারা। তো এই সমস্ত বোকামি থেকে দূরে থাকবেন। যা হবার হয়েছে, যে চলে গেছে সে আর ফিরে আসবে না। ভবিষ্যতে যেন এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে, এইসব ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকবেন। আর ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবেন। আমার এই একটা কথার কারণে, আপনার একটা শেয়ার কারণে যদি একটা মানুষের উপকার হয়, এটাও আপনি আল্লাহর দরবার, আল্লাহর তরফ থেকে ভালো একটা পুরস্কার পাইতে পারেন, বা আপনার সওয়াব হইতে পারে। সেই হিসাব করে ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবেন, সবার কাছে ছড়াই দিবেন।